তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে অনেকটা কাজ এগিয়েও নিয়েছি, তারপরে ক্যামেরা অন করলাম। এই তো আলুটা ভেজে নিচ্ছি, ধোকার তরকারি করব। আর ধোকাটাও রেডি করে রেখেছি, পিস পিস করে কেটে নিয়েছি, এটা ভাজবো আলুটা ভাজার পর। এই তো হলো সকাল থেকে সব কাজ করে নিয়ে তারপরে আসছি আর কি ক্যামেরার সামনে। তাও এখনও নিজেকে দেখাচ্ছি না, একটু পরে আসছি তোমাদের কাছে, রান্নাগুলো করে নিই তারপরে। ওদিকে তো ধোকার তরকারিটা করছি, এদিকে হচ্ছে পটল আর কুমড়োটা একটু ভাতে দিয়ে দেবো, আর এদিকে ডালও হয়ে গেছে। ধোকাগুলো ভালো করে ভেজে নেব। এই তরকারিটা হলে আর কিছু চাই না, এত ভালো লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। এটা যদি মেনুতে থাকে না, আর কিছু চাই না আমাদের। এই একটু আগে বৃষ্টি ছিল না, আমার হাজব্যান্ড বাজারে গেল, আর সে বেরোতেই দেখো বৃষ্টি এসে গেল। ভিজে ভিজে বাজার করবে মনে হয়, কে জানে। ভালোই বড় বড় ফোঁটা পড়ছে। ভালোই বৃষ্টিটা এসে গেল জোরে জোরে। বৃষ্টি হলে বেশ দেখতে ভালো লাগে, কিন্তু যারা বেরোয় কাজে টাজে তাদেরই অসুবিধা, তাই না? তো বাজার নিয়ে এসেছে, বাজার থেকে কি কি নিয়ে এসেছে চলো বের করি। এখানে আলু আছে, আর ফুলকপি এনেছে একটা, কুমড়ো এনেছে, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কথা আর বলো না, দুদিন ধরে কাঁচা লঙ্কা ঘরে নেই, তাই আজকে বললাম মনে করে কাঁচা লঙ্কা নিয়ে আসো। আর বাকি সবজি আছে সব, তাই জন্য অল্প কটাই সবজি এনেছে। আর ধোকার প্যাকেট হচ্ছে একটাই ছিল, আজকে করে নিয়েছি, তাই জন্য আবার দুটো এনে রাখলো, যেদিন ইচ্ছা হবে সেদিন করব। আর মুসুর ডাল, ছাতু আর একটা হিং নিয়ে এসছে। এই হলো আমাদের সবজি আর মুদিখানা বাজার আজকে। আর মাছ এনেছে, কি মাছ এনেছে সেটা দেখব। তো চলো কি কি মাছ এনেছে দেখি আজকে। তো চিংড়ি মাছ এনেছে, আর এইটাতে আছে পমফ্রেট মাছ। একজন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এখানে। তো চলো মাছগুলো সব ধুয়ে নিই। চিংড়ি মাছটা কেটে ধুয়ে বেছে অনেক সময় লাগবে। এখনকার মতো টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে। মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে পমফ্রেট মাছটা করব, আর চিংড়ি মাছটা আজকে রেখে দেব, কারণ কচু আছে, কচু দিয়ে করব। আজকে ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম, কালকে রান্না করতে বেশি সময় লাগবে না। তো আজকে পমফ্রেট মাছটা করে নিই। এদিকে মাছটা ভাজতে দিয়েছি, আর এদিকে মাছের জন্য গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। তো মাছের ঝালে একটু সর্ষে বাটা দেবো বলে শিলেই বাটছি এটা, কেননা একটুখানি লাগবে, তো সেটা মিক্সিতে বাটলে হবে না, তাই শিলেই একটু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। শিলে বাটার মশলার টেস্টটাই আলাদা হয়, তাই না? তাই জন্য ভাবলাম একটু শিলেই বেটে নিই। এইসব মাছে একটু সর্ষে বাটা না পড়লে যেন ভালো লাগে না, তাই না? তো চলো আমার রান্না কমপ্লিট, এইটা হয়ে গেলে নামিয়ে নেব, আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এই সর্ষে বাটাটা দিলাম। তো আজ কি কি রান্না করলাম একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ধোকার তরকারি, আলু দিয়ে করেছি। দেখো কতটা মানে ঝোল রেখেছিলাম, সব টেনে নিয়েছে আর কি। আর এটা আছে পটল আর কুমড়ো ভাতে, আর এটা হচ্ছে ডাল আছে, আর এটা পমফ্রেট মাছের ঝাল। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তো আজকে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আর সেই দুপুর থেকে আসা হয়নি। সেই রান্না করে এসেছিলাম, আর আসা হয়নি সেভাবে, খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, কেননা ঘরের কিছু কাজ করছিলাম, সেগুলো আর দেখাতেও পারিনি, শেয়ার করতেও পারিনি, আর প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন বিকালবেলা, বিকালের সব কাজগুলো মিটিয়ে এই রুমে এলাম, তখন ভাবলাম যে অনেকক্ষণ তো আসা হয়নি, মনেই ছিল না আর কি। তো ভাবলাম অনেকক্ষণ তো আসা হয়নি, তো একবার এখন আসি। তো এখন এই রুটি করলাম, চাটা খেয়ে রুটি করলাম, রুটি করে এই রুমে এলাম আর কি।
আর আজকে তো জামা কাপড় কিছু শুকনো হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টিও হয়েছিল সেই বেলার দিকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আপাতত কোনো কাজ নেই, তো এখন একটু বসবো, ফোন ঘাঁটবো, এই আর কি। তো চলো আবার একটু পরে আসবো। এই এতক্ষণ বসে বসে ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে মুষলধারে একটা বৃষ্টি এসে গেল। বেশ ভালো রকমই একটা হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, কেননা অনেকক্ষণ ধরেই মেঘ মেঘ করছিল। সেই সকালের পর থেকে মেঘলা করেই ছিল, বৃষ্টি হয়নি আর। তো এই সন্ধ্যের দিক করে একটু বৃষ্টি হয়ে গেল, এই সন্ধে টন্ধে দিয়ে রুমে এলাম। আর আপাতত কোনো কাজ নেই। তো চলো এই মাত্র ডিনার করলাম, ডিনার করে এসে তোমাদেরকে গুড নাইট জানাবো বলে আবার ফোনটা অন করলাম। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।